হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস 10 চ্যাপ্টার 3 ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। এখানে আজ আমরা ভয়েস চেঞ্জ উইথ অবজেক্টিভ কমপ্লিমেন্ট, মানে ভয়েস চেঞ্জ যার সঙ্গে অবজেক্টিভ কমপ্লিমেন্ট রয়েছে সেই অবজেক্টিভ কমপ্লিমেন্ট দিয়ে কিন্তু বাক্যগুলোর আমরা ভয়েস চেঞ্জ করব। পেজ নম্বর 39 থেকে 40-তে থাকা যে বাক্যগুলো রয়েছে সেগুলোকে আমরা ভয়েস চেঞ্জ করব এবং মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস 10 ভয়েস চেঞ্জ এই সিরিজের এটি 12তম ভিডিও। তো প্রথম যে বাক্যটা আছে দেখে নাও, উই মেড হিম দ্য ক্যাপ্টেন। উই মেড হিম দ্য ক্যাপ্টেন। এখানে উই হলো সাবজেক্ট, মেড হলো ভার্ব, হিম একটা অবজেক্ট, দ্য ক্যাপ্টেন আরেকটা অবজেক্ট, এবং এটি আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে কী হবে? হি ওয়াজ মেড দ্য ক্যাপ্টেন বাই আস। রিঙ্কু মেড মি স্যাড। রিঙ্কু হলো সাবজেক্ট, মেড হলো ভার্ব, মি হলো অবজেক্ট, এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। উত্তর কী হবে? আই ওয়াজ মেড স্যাড বাই রিঙ্কু। বিলি নেমড হিজ ডগ টম। বিলি এই বাক্যের সাবজেক্ট, নেমড হলো ভার্ব, আর হিজ ডগ হলো অবজেক্ট, এবং নেমড আছে মানে এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে হিজ ডগ ওয়াজ নেমড টম বাই বিলি। দে কল্ড হিম নেতাজি। এই বাক্যে দে হলো সাবজেক্ট, কল্ড হলো ভার্ব, হিম হচ্ছে একটা অবজেক্ট, আবার নেতাজি আরেকটা অবজেক্ট, এবং এটি আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে হি ওয়াজ কল্ড নেতাজি বাই দেম। 5 নম্বর বাক্যটা রয়েছে, চকলেট মেক্স প্রিয়া হ্যাপি। চকলেট হলো সাবজেক্ট, মেক্স হলো ভার্ব, প্রিয়া হচ্ছে অবজেক্ট, এবং মেক্স যেহেতু এস আছে তাহলে এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে অ্যাম, ইজ অথবা আর এর ব্যবহার করতে হবে সাবজেক্টের পর। তাহলে প্রিয়া ইজ মেড হ্যাপি উইথ চকলেটস। দ্য জুরি ফাউন্ড কিষান ইনোসেন্ট। দ্য জুরি এখানে সাবজেক্ট, ফাউন্ড হলো ভার্ব, কিষান হলো অবজেক্ট, এবং ফাইন্ড থেকে আছে ফাউন্ড, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। তাহলে ওয়াজ বা ওয়ারের ইউজ করতে হবে। কিষান ওয়াজ ফাউন্ড ইনোসেন্ট বাই দ্য জুরি। প্র্যাকটিস মেক্স অ্যারিথমেটিক ইজি। প্র্যাকটিস হলো সাবজেক্ট, মেক্স হলো ভার্ব, অ্যারিথমেটিক হচ্ছে অবজেক্ট, এবং এখানে ভার্বের সঙ্গে এস আছে, তাহলে এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে অ্যারিথমেটিক ইজ মেড ইজি বাই প্র্যাকটিস। উই অ্যালোড হিম 2 রুপিস। অ্যালোড হিম 2 রুপিস। এখন উই এখানে সাবজেক্ট, অ্যালোড হলো ভার্ব, হিম হলো অবজেক্ট, আর 2 রুপিস হচ্ছে আরেকটা অবজেক্ট, এবং অ্যালাউড আছে, ইডি আছে, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। তাহলে হি ওয়াজ অ্যালাউড 2 রুপিস বাই আস। নম্বর 9, উই কনসিডার দ্য পার্সন অনেস্ট। উই এখানে সাবজেক্ট, কনসিডার হলো ভার্ব, দ্য পার্সন হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য পার্সন ইজ কনসিডার্ড অনেস্ট বাই আস। এবার আমরা কী করব? কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভে কোনো বাক্য যদি থাকে তাহলে আমরা সেটাকে কীভাবে চেঞ্জ করব? কোয়াসি প্যাসিভ বেশ পপুলার একটা ভয়েসের টার্ম। তো এখানে যে বাক্যগুলো আছে মোটামুটি এই ধরনের বাক্যই প্রায়শই দেখা যায়। প্রথম বাক্য যেটা রয়েছে, দ্য স্কাই লুকস স্প্লেন্ডিড। আকাশটাকে চমৎকার দেখাচ্ছে। এখন আকাশটাকে চমৎকার দেখাচ্ছে কী করে সেটা বুঝতে গেলে আমাদেরকে কী করতে হবে, যে যখন আমরা আকাশের দিকে তাকাই তখন আকাশটাকে দেখতে চমৎকার লাগে। দ্য স্কাই হলো সাবজেক্ট, লুকস হলো ভার্ব, এই লুকস স্প্লেন্ডিড হচ্ছে ভার্ব। তাহলে দ্য স্কাই ইজ স্প্লেন্ডিড হোয়েন ইট ইজ লুকড। লুকড হচ্ছে ভার্ব। আকাশকে চমৎকার লাগে যখন তুমি আকাশের দিকে তাকাবে। রাইস সেলস চিপ। এই রাইস সেলস চিপ, এখানে রাইস হচ্ছে সাবজেক্ট, সেলস হচ্ছে ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, সেলস আছে, তাহলে রাইস ইজ সোল্ড চিপ। দ্য কাউ ইজ মিল্কিং। দ্য কাউ হচ্ছে সাবজেক্ট, মিল্কিং হলো ভার্ব, এবং এটা ইজ মিল্কিং মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে দ্য কাউ ইজ বিং মিল্কড। দ্য ম্যাগাজিন ইজ প্রিন্টিং, মানে প্রিন্টিং করতে দেওয়া হয়েছে আর কি। দ্য ম্যাগাজিন হলো সাবজেক্ট, প্রিন্টিং হলো ভার্ব, এবং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে উত্তর হবে দ্য ম্যাগাজিন ইজ বিং প্রিন্টেড। দ্য বুক ইজ সেলিং লাইক এ হট কেক। দ্য বুক এখানে সাবজেক্ট, সেলিং হলো ভার্ব,
আর লাইক এ হট কেক এটা হচ্ছে আদার্সের পার্ট। তাহলে দ্য বুক ইজ বিং সোল্ড লাইক এ হট কেক। জেসমিন স্মেল সুইট, জেসমাইন, তো গন্ধটা হচ্ছে সুন্দর যখন গন্ধটা আমরা নেবো আর কি। তাহলে জেসমাইন ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেল, এর গন্ধ যখন তুমি শুকবে তখন জেসমাইনটা তোমার কাছে মিষ্টি লাগবে। দ্য ফ্রুট টেস্ট শোর, ফ্রুট ফল কখন তোমার কাছে শোর লাগবে, যখন তুমি সেটাকে টেস্ট করবে, এবং এটা প্রেজেন্ট টেন্সে আছে, ইনডিফিনাইট টেন্সে। দ্য ফ্রুট ইজ শোর হোয়েন ইট ইজ টেস্টেড। দ্য শি লুকস ইনফিনিট, সমুদ্রটাকে ইনফিনিট দেখাচ্ছে কখন, না যখন তুমি তাকাবে দেখবে। তাহলে দ্য শি ইজ ইনফিনিট হোয়েন ইট ইজ লুক, লুকস আছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই আছে। দ্য ড্রামস আর বিটিং, ড্রামগুলো বেজে চলেছে, ড্রামস হচ্ছে সাবজেক্ট, আর আছে আর তারপর বিটিং আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে ড্রামস আর বিং বিটেন। হানি টেস্ট সুইট, হানি কখন সুইট লাগে, যখন তুমি টেস্ট করবে, তাহলে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।